এই হিংসার কারণে আপনার আমার আমলনামা পুরো সারখার হয়ে যাচ্ছে। তার মানে বলেন তো দেখি, হিংসা মনে খুব ছোট গুনাহ? জোরে বলেন, হিংসা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এই যে আমরা যারা আছি, আমরা কি ছোট গুনাহ করতেছি না বড় গুনাহ করতেছি? কারণ নামাজি ব্যক্তিকে শেষ করে দেওয়ার জন্য শয়তানের অন্যতম অস্ত্রই হচ্ছে হিংসা। সম্মানিত ভাই, তাহলে কি আমরা হিংসা করা যাবে কি? আমাদের হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলছেন, মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিনিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিল হুসনিন। শুনে রাখো, কিয়ামতের ময়দানে যখন প্রতিটি আমল নামায়, যখন প্রত্যেক বান্দার আমলকে যখন মিজানের পাল্লায় যখন মাপা হবে, আর ওই মিজানের পাল্লায় সব চাইতে বড় আমলটা হবে, সব চাইতে ভারী আমল হবে, বলেন তো দেখি, জানা আছে নাকি? সব চাইতে মিজানের পাল্লা সব চাইতে ভারী হবে ওই বান্দার আমল যে বান্দার আচরণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে। কি? হুসনুল খুলক। যার সুন্দর যত ভালো ছিল, যার আচরণ যত ভালো ছিল, যার আচরণ যত সুন্দর ছিল, ওই ব্যক্তির আমলটা অত সুন্দর বানিয়ে দিবেন কে? যার আচরণ যত সুন্দর, তার আমলটাও তত সুন্দর। এই জন্য বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলটা মিজানের পাল্লা সব চাইতে বেশি ভারী হবে যার আচরণ সুন্দর। যার আচরণ সুন্দর, ওই ব্যক্তির আমলটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমরা দেখেন আচরণটা কি, আমরা ছেলেরা যারা আছি, আমরা ফেসবুক ইউজ করি, ঠিক কিনা? কি ইউজ করি? ফেসবুক। ফেস মানে কি? চেহারা। আর এই চেহারা মানে কি বোঝাচ্ছে? এই চেহারা মানে আচরণ বোঝাচ্ছে। কি এই ফেসবুক মানে কি? একটু ভালো করে দেখেন। বুক মানে কি? বই। আর ফেস মানে আচরণ। আপনি এখন ফেসবুকের মধ্যে আপনার আচরণ দিবেন কেমন? আপনার আচরণ, আপনি যদি খারাপ কিছু পোস্ট করেন, তার মানে বুঝতে হবে আপনার আচরণ খারাপ, আপনার ফেস খারাপ, আপনার চেহারার বই খারাপ, আপনার অন্তর খারাপ, এই জন্য আপনি পোস্ট করেন খারাপ। আর আপনি যদি সুন্দর সুন্দর জিনিস পোস্ট করেন, ভালো জিনিস যদি পোস্ট করেন, কারণ ফেস মানে চেহারা, আর চেহারা মানে সুন্দর আচরণ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী কি বলেছেন দেখেন তো দেখি। বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ফেস দেখবেন না। ফেস দেখবেন না কি? তোমাদের চেহারা চুরুত কিছুই দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের দেখবেন সুন্দর কি? আচরণ। সুবহানাল্লাহ। তোমাদের সুন্দর আচরণ দেখবে। আমরা মানুষের সঙ্গে কি সুন্দর ব্যবহার করি এটা দেখবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, এই দিন আল্লাহ বলছেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগিদুল ফাহিশাল বাদঈ। যে ব্যক্তি যার আচরণ অশ্লীল, যার আচরণ খারাপ, কটু কথা বলে, যার মুখের ভাষা খারাপ, যার চেহারা খারাপ, মানে চেহারা মানে আচরণ যার খারাপ, ওই ব্যক্তিকে বিষ্ণু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা করেন। কি করেন? তারা যার আচরণ খারাপ, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, তাকে ঘৃণা করেন কে? আল্লাহ। এই জন্যে আমাদেরকে অবশ্যই আমাদের আচরণটাকে সুন্দর করতে হবে। আচরণটা কি করতে হবে? সুন্দর করতে হবে। এরপর বিষ্ণু বলছেন, ওয়া ইন্না সাহিবিল হুসনিল খুলুকি লিয়াবলুগু বিহি দারাজাতিন সাহিবুল সাওমি ওয়াস সালাম। শুনে রাখো, যে ব্যক্তি
তুমি যদি তাহাজ্জুদের সওয়াব নিতে চাও, কিসের সওয়াব? রাত্রিতে তুমি 2টা 1টায় উঠে যখন তাহাজ্জুদের সালাত পড়বেন, তাহাজ্জুদের সালাতের সওয়াব যদি নিতে চাও আর নফল সালাতের যদি সওয়াব নিতে চাও, তাহলে একটা আমল রয়েছে, তা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো। বিষ্ণু বলছেন, যে ব্যক্তি প্রতিদিন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন, ওই দিনে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিবেন, আবার নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যম দিয়ে? তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, আপনি একটা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, সেই সওয়াব দিবেন কে? আবার সারাদিন নফল নামাজ পড়ে যে সওয়াব হবে, আপনি মানুষের সঙ্গে সুন্দর মুস্কি হেসে কথা বলবেন, সেই সওয়াবটা দিয়ে দিবেন কে? কি সুন্দর, কি সুন্দর ইসলাম! মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার কারণে, মুস্কি হাসার কারণে, এই জন্য বিষ্ণু বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। শুনে রাখো, তুমি মানুষের সঙ্গে সুন্দর কথা বললে এটাই তোমার দান। সুবহানাল্লাহ। তুমি একজন মানুষের সামনে মুস্কি হাসলে, কি হাসলে? কি হাসি? অনেকে হা হা করে হাসে না, কহ কহ হাসি, যাকে বলা হয় অট্ট হাসি বলা হয়। তুমি একজন মানুষের সঙ্গে মুস্কি হাসি দিলে, মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা যেমন ভাবে খুশি হয়ে গিয়েছে, তেমনি ভাবে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি একজনের দিকে তাকিয়ে যখন মুস্কি হাসি দিলে, আর ওই মুস্কি হাসি দেওয়ার কারণে আরেকজন যখন খুশি হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচরণ আমাদের সুন্দর করতে হবে। দেখেন কি বলেছেন, কেউ যদি প্রতিদিন সুন্দর আচরণ করে, তাহলে প্রতিদিন তার আমলনামায় কিসের সওয়াব হবে? তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, তার আমলনামায় দান করা হবে। সারাদিন নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, তার আমলনামায় সেই জিনিসটাই দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সমস্ত সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र अमन है, जिक्र है फतह, जिक्र है फतह, जिक्र शिफा है, जिक्र है दवा, जिक्र है दवा, नजात मिलती है।